হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 6:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো প্রথমে তো টুকটাক কাজকর্ম হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া। তো আমাদের তো অনেকগুলো মাটির ঘর রয়েছে, তো ঘরগুলোকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তারপর কিন্তু উঠোনটাকেও ঝাড় দিতে লেগে পড়েছি। আর এদিকে দেখো আজকে কিন্তু মা একটু সকালে উঠেছে। ওই আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু মা উঠে পড়েছে। তো আমাদের কিন্তু আজকে ধান সেদ্ধ করা হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ধান সেদ্ধ করছিল এদিকে মা, আর আমি কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো দেখো রোদও কিন্তু মোটামুটি বেশ ভালোই উঠে গেছে, আর অনেকক্ষণ হয়ে গেল আমাদের ধান সেদ্ধটা আর কি বসিয়েছে। এই যে এই ধানগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে। তো যাই হোক রোদও কিন্তু মোটামুটি বেশ ভালোই উঠেছে। আর এদিকে দেখো বেশ কিছুটা বাসন ছিল, সেটাই কিন্তু মাজতে বসে গেছি। তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে মেজে বাসনগুলোকে ধোয়া কমপ্লিট করে তারপর কিন্তু এদিকে বেশ কিছুটা জামা কাপড় ছিল, সেটাকেও কেচে নিয়েছি। কেচে কিন্তু আজকে সকালে ওই স্নানটা করে নিয়েছি। তো স্নান করে একেবারে মানে বাসন মাজতে এত বাসন জমা হয়েছিল, বাসনগুলো মাজতে ধুতে ভিজেই গেছি প্রায়। আর যে এদিকে জামা কাপড়ও ছিল, তো ভাবলাম স্নানটা একেবারে করেই নিই। তো সেই জন্য স্নান করে নিয়েছি। স্নান করে দেখো এই যে বিছানাটা এখন তুলে নিলাম। বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল আজকে। তো যাই হোক বিছানাটাকে বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর যে সমস্ত আমরা এই যে ব্ল্যাঙ্কেটগুলো কাঁথা গায়ে দিই সেগুলোকে একটু রোদ্রেও দিয়ে দিয়েছি, কারণ প্রতিদিন একটু রোদ্রে দিলে কোনো রকম গন্ধ আর কি থাকে না। যেহেতু ছেলে মাঝে হিসু করে দেয়, তো মাঝে হয়তো হিসুটা লেগে যেতে পারে বা লেগে যায়ও। তো সেই জন্য প্রতিদিন একটু মানে রোদ্রে দিলে সেটা কিন্তু গন্ধটা থাকে না। তো যাই হোক রোদ্রে দিয়ে দিয়েছি। আর যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু রোদ্রে মেলে দিয়েছি। তো যাই হোক আকাশটা কিন্তু বেশ ভালো লাগছিল আজকে দেখতে, তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো চা করেছিলাম, 2 রকমের চা করেছি, কারণ মা তো লাল চা খুব একটা পছন্দ করে না। তো বললো আমার জন্য দুধ চা কর, তো সেই জন্য লাল চা আর দুধ চা দুটোই কিন্তু করেছি। আর এদিকে কিন্তু চানাচুর দিয়ে ধনে পাতা দিয়ে মুড়ি মাখা করেছিলাম, তো সেটাও মেখে নিয়েছি। আর এখন কিন্তু আমরা খেয়ে নিলাম। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় অনেকক্ষণ পর এদিকে ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। আর ভাতটাকে চাপিয়ে দিয়ে আমি দেখো ওই যে ধানগুলোকে একটু ঘেটে দিচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে কিন্তু প্রচণ্ড দুষ্টামি করছিল। তো যাই হোক এভাবেই ধানগুলোকে ঘেটে দিয়ে তারপর এদিকে দেখো ভাতটাকেও নামিয়ে নিয়েছি। আর ভাতটাকে নামিয়ে আমাদের নিয়ে এসেছিল মাছটা একটু দেরি করে নিয়ে এসেছিল। আর এদিকে দেখো আলু আর ফুলকপিটা কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু একটু ওই হালকা ভাপ দিয়ে নেব, কারণ এখনকার এই যে ফুলকপি হোক বাঁধাকপি হোক একটু ভাপ দিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
তো সেই জন্য আমি কিন্তু ফুলকপি আর বাঁধাকপি যেটাই আনুক না কেন একটু ভাপ দিয়ে খাওয়ারই চেষ্টা করি। তো যাই হোক, এটাকে একটু ভাপ দিয়ে তারপর কিন্তু এই যে এখন মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে ভাপিয়ে নেব। তো কাতলা মাছ নিয়ে এসেছিল। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে। তো আমাদের যেহেতু এই যে নতুন ঘরের মধ্যে ধনিয়া পাতা আর কি লাগানো হয়েছিল, মানে সেগুলোই কিন্তু ছোট ছোট হয়েছে। তো সেগুলোই কিন্তু ওই যে কোনো সবজিতে তুলে তুলে এনে খাওয়া হয়। খুব একটা ভালো হয়নি, তবে যতটুকু হয়েছে সেটাই কিন্তু আমাদের খাওয়ার জন্য হয়ে যায়। তো যাই হোক, সেটাই কিন্তু একটু তুলে নিচ্ছিলাম মানে সবজিতে দেওয়ার জন্য। তো এখন তো এই ঠান্ডার দিনে কিন্তু সমস্ত কিছুতেই ধনিয়া পাতাটা খেতে বেশ ভালোই লাগে, সব কিছুতেই দেওয়া যায়। এটা এমনই একটা জিনিস, আমিষ নিরামিষ সব কিছুতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে। আর এটার গন্ধটা অনেকটাই ভালো লাগে আমার। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এইদিকে দেখো মাছের ঝোলটা ফুটে এসেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। আর এখন কিন্তু ধনিয়া পাতাটাও আমি দিয়ে দেব, দিয়ে কিন্তু নামিয়ে নেব। হয়েই গেছে প্রায় মাছের ঝোলটা। তো যাই হোক, এরপর কিন্তু মাছের ঝোলটাকে নামিয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর টুকটাক কাজকর্ম করেছিলাম, সেগুলো আর ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো যাই হোক, এরপর কিন্তু একেবারে রাতের বেলা আজকে কিন্তু রুটি হয়েছিল আর কিন্তু একটা সবজিও হয়েছিল। তো যাই হোক, রুটিগুলোকে উনুনে ভেজে নিচ্ছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এখন কিন্তু আমরা রুটি খেয়ে নেব, আমার ভাজা প্রায় হয়েই গেছে। তো চলো বন্ধুরা, তোমরা এভাবে পাশে থেকেও সাপোর্ট করো, আর কিছুই চাই না। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো। তো চলো, গুড নাইট বন্ধুরা, টাটা।